গুড মর্নিং জানাই সকলকে। মুর্শিদাবাদ ভ্রমণের ২ রাত ৩ দিন ভ্রমণের পুরো ট্যুর প্ল্যান আমি জানিয়েছিলাম আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে। তো আজকে হচ্ছে আমার সেই ৩য় দিন অর্থাৎ মুর্শিদাবাদ ভ্রমণের আজকে শেষ পর্ব। আজকে আমি থাকবো না। সকাল, সকাল উঠে কয়েকটা পয়েন্ট ভিজিট করে আমি ধরে নেব আজকের ট্রেন শিয়ালদাগামী। তো সেই জন্য আমি সকাল, সকাল উঠে চলে গিয়েছিলাম আমার আজকের মুর্শিদাবাদ ভ্রমণের ফার্স্ট ভিজিট পয়েন্টে। তো আমি ১ম চলে গিয়েছিলাম পর্তুগিজদের কবরস্থান। তার জন্য আমি টোটো ধরে নিয়েছিলাম এবং টোটো ভাড়া নিয়েছিল প্যাকেজে ৳৩০০। সে আমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখায়। সবাইকে সুদীপা ক্রিয়েশন অ্যান্ড ট্যুর অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ডাচ কবরস্থান। এখানে পর্তুগিজদের কবর দেওয়া হয়েছিল। আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা ঘুরে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে এসেছিল তখন তারা নিজেদের কর্তৃত্ব বিস্তার করেছিল এবং এখানে বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। ঠিক তেমনই সেই সময় বাইরে থেকে আগত পর্তুগিজরাও এখানে এসে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে এবং বসতি স্থাপন করে। তখন তারা মারা গেলে তাদেরকে এই কবরস্থানে কবর দেওয়া হতো। তাই তখনকার দিনে এই কবরস্থানকে পর্তুগিজদের কবরস্থান বা ডাচ কবরস্থান বলা হয়ে থাকে। এখন এই কবরস্থানটা ঘুরে দেখব এবং তারপরে আমি চলে যাব আমার পরবর্তী গন্তব্যে। আমরা পর্তুগিজদের কবর দেখে নিলাম। এখানে ডাচ কবর, যেখানে পর্তুগিজদের কবর দেওয়া হয়েছিল। এরপর কাশিমবাজার রাজবাড়ি চলে যাব আমার পরবর্তী স্পট। আর আজকে আমার মুর্শিদাবাদ পর্বের ৩য় নম্বর ব্লগ। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ৩টে পর্ব আমি আপলোড করছি আমার ভিডিওতে, চ্যানেলে। তো অবশ্যই তোমরা কিন্তু দেখো। ডাচ কবরস্থান দেখে উঠে বসলাম টোটোতে। এখন আমি চলে যাব আমার পরবর্তী ভিজিট পয়েন্ট কাশিমবাজার ছোট রাজবাড়ি। এখন পৌঁছে গেছি কাশিমবাজার ছোট রাজবাড়ি। দেখে নেব ভিতরে কি রয়েছে। দুঃখের কারণ হলো ভিতরে এখন প্রবেশ করা যাবে না, যেহেতু আমরা অনেকটাই ভোর ভোর এসেছি পয়েন্টটাকে ভিজিট করতে, তো সেই কারণে বন্ধ রয়েছে। বাজে সকাল 7টা। আমি চলে এসেছি কাশিমপুর রাজবাড়ি। আর এই রাজবাড়িটা হচ্ছে ছোট রাজবাড়ি। আমি আরেকটা রাজবাড়িতেও যাব, সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো। এখন চলে এসেছি কাশিমপুর রাজবাড়িতে। তো রাজবাড়িটা একটু ঘুরে দেখে নেবো। আজকে অনেকটাই সকাল সকাল আমরা ঘুরতে বেরিয়েছি। যাই হোক, কাশিমপুর রাজবাড়ি দেখে এখন আমি বেরিয়ে যাচ্ছি। এরপর চলে যাব আমি আমার পরবর্তী ডেস্টিনেশনে। দেখে নিই আমার পরবর্তী ডেস্টিনেশন কোনখানে। এবার আমি চলে এলাম আমার পরবর্তী স্পটে। এখন আমি যে কবরস্থানটার ভিতরে দাঁড়িয়ে রয়েছি, এইখানে নীলকর সাহেবদের কবর দেওয়া হয়েছিল। আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এই কবরস্থানটা। ইংরেজদের মতো নীলকর সাহেবরাও ভীষণ পরিমাণে অত্যাচারী ছিল। চাষিদেরকে দিয়ে তারা নীল চাষ করতে বাধ্য করত। চাষিরা নীল চাষ করতে না চাইলে তাদেরকে মর্মান্তিক অত্যাচার করত। চাষা জমি কেড়ে নিত এবং তাদের যন্ত্রপাতি কেড়ে নিত। তাদের ছেলে মেয়েকে আটকে রাখত। চাষ জমিতে আগুন লাগিয়ে দেওয়া, তারপর দাদন নিতে বাধ্য করা, তার উপরে কর চাপানো। এই অত্যাচার সহ্য না করতে পেরে তারা বিদ্রোহ ঘোষণা করে এবং নীলকর সাহেবদের সমূলে উৎখাত করে। এখন আমি যে স্পটটা দেখতে চলে এসেছি সেটা হচ্ছে পাতালেশ্বর শিব মন্দির। এর আগে কাশিমবাজার রাজবাড়ি দেখে নিলাম আর নীলকর সাহেবের কবরস্থান দেখে নিলাম। এখন যে স্পটগুলো ঘুরছি সেগুলোর দূরত্ব খুব একটা বেশি না, একটার থেকে একটা, খুব কাছাকাছির মধ্যেই। তাই জন্য বেরিয়ে পড়েছি ৩য় দিন এই স্পটগুলো কভার করতে। আপনারাও এলে অবশ্যই এই স্পটগুলো ঘুরে দেখবেন। আর আজকের ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্টে কিন্তু জানাবেন অবশ্যই ভিডিওটা কেমন লাগছে। তো আমি এখন চলে যাচ্ছি পাতালেশ্বর শিব মন্দিরের ভিতরে, ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে পাতালেশ্বর শিব মন্দির।
সকাল সকাল পাতালেশ্বর শিব মন্দিরে চলে এসেছি, এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। সেই জগদীশ্বরকে প্রণাম পাপিয়া করিয়া নষ্ট হইতে দেখিয়া অতিরিক্ত গোপালকে ছাড়িয়া চলিয়া গেলেন। পেট না ভরাই ক্রোধিত হইয়া ননিমাখন খাইতে লাগিলেন ও মুঠা মুঠা করিয়া বানরগণকে খাওয়াইতে লাগিলেন। এদিকে জননী দুগ্ধ তুলিয়া দধি মন্থন স্থান এই হচ্ছে সেই সতীদাহ ঘাট, যেই সতীদাহ ঘাটে তার স্বামীর সঙ্গে স্ত্রীকে সহমরণে যেতে হতো। স্বামীর জ্বলন্ত চিতার মধ্যে পুড়িয়ে মারা হতো তার স্ত্রীকে। আর এই প্রথা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। তো দেখে নিলাম সেই সতীদাহ ঘাট। এরপর চলে যাব পরবর্তী গন্তব্যে। এই বটগাছের তলায় পুরনো ঠাকুর বা ভেঙে যাওয়া ঠাকুরকে এখানেই দেখছি বসিয়ে দিয়ে গেছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এখানে দেখে নিলাম পাতালেশ্বর শিব মন্দির ছাড়াও সতীদাহ ঘাট, যেখানে সতীদেরকে স্বামীর সাথে সহমরণে যেতে হতো সেই ঘাট, আর গণেশের মন্দির এবং মা মনসার মন্দির দেখে নিলাম। তখনকার দিনে জ্বলন্ত চুল্লিতে সতীদেরকে তার স্বামীর সাথেই পুড়িয়ে দেওয়া হতো। কেমন নিয়ম ছিল তখনকার দিনে। রাজা রামমোহন রায় এটি বিরোধিতা করেন এবং এটি সম্পূর্ণভাবে বন্ধ করেন। পাতালেশ্বর শিব মন্দির এবং সতীদাহ ঘাট আমার দেখা হয়ে গেল। এরপর আমি চলে যাব আমার পরবর্তী স্পট, আর আপনারাও দেখে নিন আমার পরবর্তী স্পট কোথায়। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকের ভিডিওতে অনেক কিছু তথ্য থাকবে। আস্তে আস্তে বেলাটা অনেকটাই গড়াচ্ছে, জানি না টাইমের মধ্যে ট্রেনটা ধরতে পারবো কি না। আমাকেও বাড়ি যেতে হবে, আজকে লাস্ট ডে, তো তার জন্য আমাকে তাড়াতাড়ি করে স্পটগুলো কমপ্লিট করতে হচ্ছে। এখন আমি পৌঁছে গেছি আনন্দময়ী কালীবাড়ি। দেখে নেবো একটু আনন্দময়ী কালীবাড়ি। পাতালেশ্বর শিব মন্দির দর্শন করার পর এবং সতীদাহ ঘাট দর্শন করার পর আমি এখন চলে এসেছি সামনে একটি কালী মন্দিরে। এটি হচ্ছে আনন্দময়ী কালীর বাড়ি। তো এটি রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। অবশ্যই যখন আপনারা সতীদাহ ঘাট এবং পাতালেশ্বর শিব মন্দিরে আসবেন তখন অবশ্যই আপনারা এই কালী মন্দিরের দর্শন করে যাবেন। এখন আমি এখান থেকে বেরিয়ে যাব, চলে যাব আমার পরবর্তী স্পটে। তো চলুন যাওয়া যাক।
টোটোতে উঠে বসলাম, এখন চলে যাচ্ছি পরবর্তী স্পট। এসেছি আমার পরবর্তী স্পট, সেটা হচ্ছে কাশিমবাজার বড় রাজবাড়ি। তো কাশিমবাজার বড় রাজবাড়িটা দেখে নেবো, আর ভিতরে প্রবেশ নিষিদ্ধ আছে, তাই জন্য আমি ভিতরটা যেতে পারলাম না, বাইরে থেকেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। কাশিমবাজার রাজবাড়ি জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ, কেননা এটা একটা হন্টেড হাউস বলা হয়। তো তবুও আমি ভিতরে ঢুকে দেখব, প্রবেশ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটা গেট খোলা পেয়েছি, সেখান থেকে ঢুকে দেখব এবং আপনাদেরকেও ঢুকিয়ে দেখাবো। কিন্তু এটা লোকমুখে বলে, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম রাজবাড়িটা অত্যন্ত সুন্দর এবং ভিতরে গোপালের পুজো হয়, রাধাকৃষ্ণেরও পুজো হয়। তো ভিতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কতটা সুন্দর একটা রাজবাড়ি। আর প্রবেশ নিষিদ্ধ, যেহেতু চারিদিকটা কিছুটা ভেঙে পড়ছে, সেই কারণেই প্রবেশ নিষিদ্ধ করা রয়েছে। তার কারণ যাতে কোনো জনসাধারণের বা যারা ট্যুরিস্ট তাদের যাতে কোনো ক্ষতি না হয়, সেই কারণে। এত সুন্দর একটা রাজবাড়ি, এর প্রবেশ নিষিদ্ধ করার কোনো মানেই হয় না। আমার যদি পার্সোনালি বলি, তাহলে সেক্ষেত্রে আমার এই রাজবাড়িটা অত্যন্ত সুন্দর লেগেছে এবং মুর্শিদাবাদে আমি যে স্পট কভার করেছি তার মধ্যে এই স্পটটা আমার সবথেকে ভালো লেগেছে। মুর্শিদাবাদ হলো একটা হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু এখানে সব কিছুতেই ইতিহাস রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার ইতিহাসের যদি কোনো রকম ফিল আমি পেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমি কাশিমবাজার রাজবাড়িটা আমার জন্য খুবই ভালো লেগেছে আমার পার্সোনালি। আর ভীষণই সুন্দর, তোমাদেরকে ভিতরটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা নিজেরাই দেখে আমাকে কমেন্টে জানিও যে রাজবাড়িটা কেমন। আর ভিতরে একজন বয়স্ক বৃদ্ধা ছিলেন, তিনি পরিষ্কার করছিলেন এবং পরিষ্কার করে তিনি চলে যেতেন। তো ভিতরটায় না ঢুকলে এত সুন্দর একটা স্পট আমি মিস করে যেতাম। ভাগ্যিস ভিতরে ঢুকলাম, তাই আমি জানতে পারলাম আর আপনাদেরকেও জানাতে পারলাম। তবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে আপনারাও যখন আসবেন এই রাজবাড়িটা এরকম খোলা পাবেন বা ঢুকতে দেবে আপনাদেরকে, কেন বাইরে লেখাই রয়েছে যে প্রবেশ নিষিদ্ধ। তার সত্ত্বেও আমরা ঢুকেছি। ভিডিওটা তোলা আমার কাজ এবং আপনাদের কাছে তা তুলে ধরাটাও আমার কাজ। তো সেই জন্য আমি ভিতরে ঢুকি এবং তার ভিডিও তুলে ধরি আপনাদের কাছে। তো সবাই যখন যাবেন এই জায়গাগুলো, তো এটা খোলা থাকবে কি না বা আপনারা ঢুকতে পারবেন কি না সেটা আমি বলতে পারছি না। কাশিমবাজার রাজবাড়ির ভিতরে প্রবেশ নিষিদ্ধ ছিল, তবু আমরা ঢুকে গোপনে কিছু ভিডিও করে আনলাম, তো আপনাদের সাথে শেয়ার করবো সেই ভিডিও। অবশ্যই কমেন্টে জানাবেন যে কাশিমবাজার রাজবাড়ি বড় রাজবাড়ি আপনাদের কেমন লাগলো। আমার তো ভীষণই ভালো লেগেছে। অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই। কাশিমবাজার রাজবাড়ি দেখার পর আমি চলে এলাম আমার পরবর্তী স্পট, অর্থাৎ আজকের দিনের জন্য আমার মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় পর্বের শেষ, অর্থাৎ অন্তিম স্পট। এই স্পটটা কভার করে আমি উঠে পড়ব ট্রেনে। তো এই স্পটটা হলো বিষ্ণুপুর কালীবাড়ি। আর এই কালী মন্দিরটি ভীষণই জাগ্রত, দেখতেই পাচ্ছেন অনেকটাই লাইন পড়েছে। তো আমার মন্দিরে পুজো দেওয়া হয়নি, কিন্তু আমি মাকে প্রণাম করি এবং প্রার্থনা করে আমার মনের ইচ্ছা জানাই, আর মন্দিরটা পুরোটা ঘুরে দেখি, আর তাই আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই জানাবেন যে এই বিষ্ণুপুর কালীবাড়িটা আপনাদের কেমন লাগলো। আর মুর্শিদাবাদ ভ্রমণের আমি যে ব্লগের যে পার্ট বাই পার্ট ছেড়েছি, 1, 2, 3 করে, পর্ব 1, পর্ব 2, পর্ব 3 করে, তো কোন পার্টটা আপনাদের বেশি ভালো লেগেছে আর এতগুলো স্পটের মধ্যে কোন স্পটটা আপনাদের বেশি পছন্দের, সেই স্পটটা কিন্তু অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।